ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহকে অভাবের ভিতরে ভুলে যায় না, অনটনের ভিতরে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ ভুলে না, আল্লাহ ভুলে না, রবকে ভুলে না, রবকে ভুলে না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো। ও আমার স্বামী, আমি জীবনে আর কোনো দাবি রাখবো না, আমার জীবনের দুটি বিদায়ী দাবি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গরীব মানুষ, চিন্তায় পড়ে গেলেন নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে, আমি যদি মানতে না পারি একটা সম্মানের ব্যাপার। ও ফাতেমা কি দাবি বলো না। নবীর কন্যা ফাতেমা দাবি করেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন। দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মউতটা রাতে হলো, মউতটা রাতে হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সাথীদের খবর দিলেন, নবীর কন্যা ফাতেমার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, গুটি কতক মানুষকে দিয়ে হযরত ফাতেমাকে বাবাজি জানাজা নামাজ আদায় করে ফাতেমার লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখছি তুই জানিস নাকি? যিনি হলেন শেরে খোদা আলীর বিবি। আল্লাহর নবী বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না?